নমস্কার বন্ধুরা, আমাদের ফেসবুক পেজে আপনাদের সকলকেই স্বাগত। বন্ধুরা, আজকেও চলে এলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি কিভাবে আমরা বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতার পেমেন্ট স্ট্যাটাস সম্পর্কে জানবো আমাদের নিজেদের মোবাইল থেকেই। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঘরে বসেই কিন্তু এই কাজটা করতে পারবেন। আপনাদের যদি একটি অ্যান্ড্রয়েড সেট থেকে থাকে তাহলে সেই অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে দুয়ারে সরকারের যে সমস্ত প্রকল্পগুলোর জন্য আপনারা আবেদন জানিয়েছেন তার প্রত্যেকটি স্ট্যাটাস কিন্তু আপনারা জানতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, তো তার জন্য অবশ্যই এই ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি আপনাদের খুব ভালো করে দেখতে হবে, মনোযোগ সহকারে। কোথাও কেটে কেটে দেখবেন না, না হলে কিন্তু আপনাদেরই বুঝতে অসুবিধা হতে পারে। তো দুয়ারে সরকারের যতগুলো প্রকল্পের জন্য আমরা আবেদন জানাতে পারি, তো প্রত্যেকটি প্রকল্পের কিন্তু স্ট্যাটাস আপনারা ঘরে বসেই চেক করতে পারবেন। তো আপনারা যারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী এবং ওল্ড পেনশন, ঠিক আছে, বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন জানিয়েছেন, তো আপনারা কিন্তু ঘরে বসেই এর স্ট্যাটাস চেক আউট করে নিতে পারবেন। আর আপনারা কারা কারা এই মাসে টাকা পাচ্ছেন বা কারা কারা পাচ্ছেন না, আপনাদের কাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তার জন্য কি করতে হবে, আপনাদের অবশ্যই স্ট্যাটাস চেক আউট করতে হবে। তো কীভাবে সেটা দেখবেন আমি কিন্তু ডিটেলসে আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি খুব ভালো করে দেখতে হবে। কোথাও কেটে কেটে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়। তো প্রথমেই আপনাদের নিজস্ব মোবাইল থেকে যে কোনো একটি ক্রম ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি সরাসরি চলে এলাম আমার ল্যাপটপের স্ক্রিনে, ঠিক আছে। তো এখান থেকে আমি একটি গুগল ক্রম ওপেন করে নিচ্ছি। তো এখানে আমাদের যে কোনো একটি গুগল ক্রম ওপেন করলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো আমি সরাসরি চলে এলাম গুগলে, এখানে এসে সার্চ করব দুয়ারে সরকার। তো দুয়ারে সরকার এই কথাটি লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অনেকগুলো সাইট চলে আসবে। তো সবার প্রথমে যে সাইটটি চলে আসবে সেটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফিসিয়াল সাইট। এখানে আমরা চলে আসব দুয়ারে সরকার। তো দুয়ারে সরকারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটি পেজ চলে আসবে, ঠিক আছে। তো এখানে আমাদের নেট কানেকশন স্লো হওয়ার কারণে কিন্তু খুবই ধীর গতিতে কাজ করছে। তো আপনারা কিন্তু একটু ধৈর্য সহকারে ভিডিওটাকে দেখবেন। তো বন্ধুরা, এখানে আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে আপনারা দেখতে পাবেন এই জায়গাটায় চেক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ঠিক আছে। তো আমি আপনাদেরকে জুম করিয়ে দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছেন চেক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই জায়গাটায় আপনাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে ক্লিক করব। তো এখানে শুধুমাত্র আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্বাস্থ্যসাথী চেক স্ট্যাটাস, ঠিক আছে। তো আপনারা এখানে ক্লিক করবেন না, আপনাদের কোথায় ক্লিক করতে হবে, একটু নিচের দিকে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে কর্নারে এক কথাটি লেখা আছে, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে, এখানে কিন্তু কোনো কথা লেখা নেই। এই জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাটায় আপনাদের ক্লিক করতে হবে। আমি আপনাদেরকে ভালো করে জুম করে দেখিয়ে দিচ্ছি, কারণ এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। একে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের আরেকটি পেজে আমরা ল্যান্ড করব, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন চেক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, কী লাগছে এখানে, এন্টার ইওর রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার। তো এখানে আমাদের মোবাইল নাম্বার লাগছে। তার মধ্যে এখানে আমরা কোন কোন প্রকল্পের স্ট্যাটাস দেখতে পারবো সেটার লিস্ট কিন্তু এখানে আমরা দেখতে পারবো। যদি সিলেক্টে ক্লিক করি তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইডো পেনশন, ওল্ড পেনশন, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, কাস্ট সার্টিফিকেট, শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক প্রকল্প, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা প্রত্যেকটা স্কিমের জন্য আলাদা আলাদাভাবে স্ট্যাটাস চেক আউট করতে পারবেন। তো যেহেতু আমরা ওল্ড এজ পেনশন দেখব, তো এখানে ওল্ড এজ পেনশন সিলেক্ট করব। আর এই জায়গাটায় আমাদের রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটা আমরা এখানে ইনপুট করে দেব, ঠিক আছে। তো এখানে আমাদের কি করতে হবে, মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে। তো মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে আমাদের কি করতে হবে, সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে সাবমিট বাটন আছে। তো সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। তো আপনাদের রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে, ঠিক আছে। তো ওটিপিটা আপনারা এখানে এন্টার করে দিবেন। তো
তো আমরা এখানে এন্টার করে দিলাম আমাদের ওটিপি। এরপর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটি পেজ চলে আসবে, সেখানেই কিন্তু থাকছে আপনাদের সমস্ত বিশদ বিবরণ আবেদনকারীর। ঠিক আছে, বেনিফিশিয়ারির সমস্ত ডিটেলস কিন্তু এখানেই পাওয়া যাবে এখন। আর এই জায়গাটায় আপনারা স্ট্যাটাস দেখে নিতে পারবেন। ঠিক আছে, যদি কোথাও সমস্যা হয় বা আপনাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে যায় বা অ্যাপ্রুভড যদি না হয়, ঠিক আছে, সবটাই কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো আপনারা যতগুলি স্কিমের জন্য আবেদন জানিয়েছেন তো এক এক করে এখানে নিচে নিচে দেখাবে। ঠিক আছে, তো এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, এরপরে এখানে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, এরপরে অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ বেনিফিশিয়ারির নাম, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই এই জায়গাটায় আপনারা কিন্তু স্ট্যাটাসের ঘরে দেখতে পারবেন। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ইরর অথবা অ্যাপ্লিকেশন রিজেক্টেড, হ্যাঁ, বা যদি অ্যাপ্রুভড হয়ে থাকে তাহলে অ্যাপ্রুভড, এইরকম বিষয় এখানে লেখা থাকে। আর আপনারা যদি এই বিষয়টা ঘরে বসে নিজেদের মোবাইল থেকে না দেখতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ব্লক অফিসে যাবেন, নিজ নিজ ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করবেন, তাহলে কিন্তু সেখান থেকে সমস্ত বিশদ বিবরণ জানতে পারবেন। আর এখন অনলাইনের যুগ যেহেতু, তাহলে সেটা কিন্তু আপনারা ঘরে বসেই করতে পারবেন যদি আপনাদের এই ভিডিওটা বুঝতে কোথাও অসুবিধা না হয়। আশা করি আমি ঠিকঠাকভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আপাতত আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।